গাইজ আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার ফার্স্ট ব্লগ। আমি রাসেল, আপনাদের নতুন ফ্রেন্ড। আশা করছি আমার সাথে আপনাদের ভালো লাগবে। আমি এর পাশাপাশি আরও অনেক ভিডিও আপনাদের সামনে দেখাবো। আজকে আমরা চলে এসেছি মেহফিল ডাইনে, আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট মেহফিল ডাইন। তো কথা না পারিয়ে ভিডিও শুরু করা যাক। গাইজ আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। আসলে কি বলবো, আমি আসলে লেট করে ফেলছি আসতে আসতে। অলরেডি প্রায় 9টা প্লাস বেজে গেছে। এই জন্য ম্যাক্সিমাম টাইম মানুষ তো 9টার পরে আর বাইরে থাকে না, যেহেতু শীতের সময়। তো আমি এদেরকে বলছি, তাই এরা আসে, নইলে এরাও চলে যেত। আমার জন্য অপেক্ষা করতেছে। তো ভাবলাম যাই রেস্টুরেন্টে আপনাদেরকে ঘুরে দেখাই, এবং এর পাশাপাশি কিছু খাওয়া দাওয়া করব, এবং এদের সাথে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এদের ব্যাপারে। তো এখনও পরিচয় করাই নাই আপনাদের দুজন ব্যক্তির সাথে। একজন হচ্ছে, এটা আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। গাইজ এটা আমার ছেলে, ওর মতো করে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। অনেক সময় নিলাম। আপনাদের হচ্ছে রেস্টুরেন্টের বর্তমানে বয়স কতদিন? আমাদের রেস্টুরেন্ট মোটামুটি ভাবে 8 মাস মতো এখন রানিং। 8 মাস মতো রানিং। জি। আচ্ছা আচ্ছা, আপনারা প্রতি মাসে যে কম্বোটা করেন এখনো কি করতেছেন? হ্যাঁ, আমাদের এটা কন্টিনিউয়াসলি প্রতি মাসে 2বার অথবা 3বার এরকম আর কি কম্বোটা করা হয়। আচ্ছা আচ্ছা, কম্বোটা কেমন বাজেটের ভিতর হয়ে থাকে? আমরা নর্মালি হচ্ছে ট্রাই করি যে স্টুডেন্ট বাজেটে রাখা, যার জন্য আমরা হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা বা 90 টাকা এর মধ্যে রাখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের কম্বোটা সচরাচর কয় তারিখ থেকে কয় তারিখের ভিতরে হয়? আমরা এটা চেষ্টা করি যে মাসের প্রথম উইকে একটা করার, আচ্ছা এবং মাঝখানে একটা করার, এবং লাস্টের দিকে একটা করার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন বর্তমানে সারা কেমন পাচ্ছেন কাস্টমার? আলহামদুলিল্লাহ, আমাদের কাস্টমার সারা ভালো। আমরা হোম ডেলিভারি সার্ভিসটা আর কি বেশি প্রোভাইড করে থাকি। কুষ্টিয়া থেকে হোম ডেলিভারি সার্ভিস কি ফ্রি রাখছেন? জি জি, আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাদের বর্তমানে কয়টা থেকে রেস্টুরেন্টটা চালু আছে, কয়টা থেকে? আমরা নর্মালি 10:30টায় আসি, কিন্তু 11টা থেকে আমাদের সকল খাওয়া দাওয়ার একদম পরিপূর্ণভাবে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আর রাতে কটা পর্যন্ত খোলা রাখে এখন, যেহেতু শীতের সময়? হ্যাঁ, এখন আমরা 9:30 পর্যন্ত ওপেন রাখি। 9:30 পর্যন্ত খোলা রাখেন, বুঝতে পারছি। এখন আপনাদের বর্তমানে কি অফার চলতেছে? এখন আমাদের একটা কম্বো অফার চলতেছে এখানে। নর্মালি হচ্ছে এই অফারের মধ্যে আছে এগ ফ্রাইড রাইস, আচ্ছা কারি আছে, আচ্ছা। 1 পিস চিকেন ফ্রাই, আচ্ছা। পাস্তা, এবং হচ্ছে যে চাইনিজ ভেজিটেবল আছে এটা আছে, এবং একটা স্যান্ডউইচ রাখা হয়েছে, মিনি স্যান্ডউইচ। আচ্ছা, জি। এটা টোটাল প্যাকেজটা কত আসতেছে? এটা এখন আমরা নর্মালি 190 টাকা করে সেল করতেছি। 190। আর আপনাদের হচ্ছে বিজয় দিবস উপলক্ষে যে নাচোসের অফারটা, জি জি জি। এটা কাস্টমার কেমন সাড়া পাইছে? এটা আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কাস্টমার সবই মোটামুটি ভাবে কিছু আসে রেস্টুরেন্টে খেয়েছে, আবার কিছু বাসায় অর্ডার ছিল, এগুলো আমরা বাসায় টাইমলি পৌঁছায় দিয়েছি। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ ভালো খেয়েছে। আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনাদের এই মানে রেস্টুরেন্টে কতজন মানুষ একসাথে খেতে পারবে, ক্যাপাবিলিটি কেমন আছে? আমাদের এখন যে টেবিল চেয়ার যেগুলো আছে এই অনুযায়ী 50+। 50+। তার মানে ধরেন ছোটখাটো যদি কেউ বিয়ের অনুষ্ঠান করতে চায় বা জন্মদিনের অনুষ্ঠান করতে, যেমন ধরা ঘরোয়াভাবে বিয়ের প্রোগ্রামটা করতে চায়, অনায়াসে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম ধরনের অর্ডার অলরেডি করেছি, এবং আমাদের যে পেজ আছে ওখানে এগুলা যারাই করতে চায় বা ইচ্ছুক তারা দেখতে পারে। নর্মালি আমরা হচ্ছে এরকম ধরনের আয়োজন করে থাকি, বিয়ে, বার্থডে, আচ্ছা, এবং ছোটখাটো যে গায়ে হলুদ অনুষ্ঠান, অনেক রকমের অনুষ্ঠানে অনেকজন এখানে করে থাকে। বুঝতে পারছি। আপনাদের ফেসবুক পেজের নামটা যদি একটু বলে দিতেন। আমাদের ফেসবুক পেজের নাম দেওয়া আছে হচ্ছে মেহফিল ডাইন। মেহফিল ডাইন। ইউটিউবে কি আপনাদের কোনো পেজ আছে? না, ইউটিউবে নেই, শুধুমাত্র ফেসবুকে আছে। বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো লাগলো। ইনশাআল্লাহ আশা করছি এই ভিডিওর মাধ্যমে যদি কিছু দর্শক আসে, অবশ্যই তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট রাখবেন। না, অবশ্যই অবশ্যই, আপনার নাম বললে আমরা অবশ্যই একটা ডিসকাউন্ট। আচ্ছা ভাই, ভালো লাগলো কথা বলে, দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা গাইস, অলরেডি আমাদের খাবার চলে আসছে। চলেন না দেরি না করে খাবারের কাছে যাই। অলরেডি 2 খাদ্য খাওয়া শুরু করে দিয়েছে, যদিও আমার বউ ডাইটে আছে, ও খাবে না। ও বর্তমানে একটু মেনটেন করতেছে, মাঝে ওর ওয়েট বেড়ে যাওয়ার কারণে। আমার ছেলের তো তর্স হয়েছে না, বাসার থেকে খাই আসছে, তারপরে বলছে আমি কিছু খাই নাই বাবা, আমি কিছু খাই নাই। তো গাইস, সারপ্রাইজটা হচ্ছে এই যে আমাদের প্লেটার,
প্লেটারের কিন্তু এখন কোনো অফার চলে না, তারপরেও আমাদের একটা রিকোয়েস্টের কারণে ওনারা গত সপ্তাহে লাস্ট মানে প্রতি মাসে ওনারা যে একটা করে কম্বো অফার করে থাকে, সেই কম্বো অফার অনুসারে একটা প্লেটার দিয়ে থাকে। সে প্লেটারটা আজকে করছে, স্পেশালি আমি আসছি তাই, যেহেতু আমি মাঝে মাঝে আসি ওনাদের রেগুলার কাস্টমার। আর এখন ওনাদের অফার চলতেছে হচ্ছে এই নাচোসটার প্রাইস অনলি 150 টাকা। 150 টাকা অফারটা আগামীকালকেও থাকবে। আপনারা আগামীকালকে যদি কুষ্টিয়াতে থাকেন, আশেপাশে থাকেন, অবশ্যই আসবেন। আর এই কম্বোটা অবশ্যই পাবেন যখন ওনাদের যে পেজ আছে মেহফিল ডাইনের পেজে যদি আপনারা অ্যাড থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই ইয়াটা পাবেন। এই কম্বোটা কবে ছাড়ে, ওনারা প্রতি মাসে একটা করে কম্বো দিয়ে থাকে 3 দিনের জন্য। এই কম্বোটা তখন আপনারা খেতে পারবেন। এছাড়াও এই ভিডিও দেখে যদি কেউ আসেন, অবশ্যই আমরা বলে দেবো, ভিডিও দেখে যদি কেউ আসেন অবশ্যই আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট এবং এই কম্বোটাও রাখবে। তো দেরি না করে আমিও খাওয়া স্টার্ট দিই, খাওয়ার রিভিউটা দিই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে কেমন লাগতেছে খাবারটা। আমার ছেলে খুব জ্বালা ছিল, এই জন্য ও আর বুঝতে পারলো না। আমার ওয়াইফ চেষ্টা করছিল খাওয়ার জন্য, কিন্তু আমার ছেলে খুব জ্বালাচ্ছে, একবার বাইরে যাবে একবার ভিতরে আসবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলাম, দেখা যাক কেমন হয়েছে। যদি একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা আমার দোষ, ছেলেকে দেখতে যাই আসলে ডিস্টার্ব ফিল হচ্ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা টেস্ট। ভিতরে একটা কিসবি ফ্লেভার আছে। তুমি খাবে নাও, তুমি খাবা বলে? আমার ছেলে শুধু আরসি পছন্দ করে, আরসি খাওয়া হয়ে গেছে, দুধ দিচ্ছে না বাবা। খাবা না বাবা? আচ্ছা তাহলে ওই দিয়ে খেলা করো। মোটামুটি সবকিছুই পরিপূর্ণ আসছে। এর সাথে আমাদের একটা প্লেটার আছে, প্লেটারটা একটু পরে দেখাবো, আমি একটু খাই। আর এটা আমার কাছে বেশি মজা লাগতেছে, এই জন্য এটাকে খাই। যারা মনে করেন যে একটু বাজেট ফ্রেন্ডলি খাবার খুঁজেন, তারা মেহফিল ডাইনে আসতে পারেন। অনেক কম বাজেটের ভিতরে ভালো ভালো খাওয়া পাওয়া যায়, এবং আলহামদুলিল্লাহ এদের টেস্টটা মোটামুটি অনেক ভালো। আচ্ছা এটা রাখি দেখি, রেখে প্লেটারটা দেখাই। প্লেটারটা কি কি আছে দেখেন। প্লেটারটা আছে আপনার ফ্রাইড রাইস আছে, ভেজিটেবল আছে, মিনি বা স্যান্ডউইচ আছে, চিকেন কারি, একটা খুব সুন্দর চিকেন ফ্রাই আছে, আর ক্রিসপি পাস্তা মেবি। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছেলেকে দিয়ে শুরু করেন। নাও বাবা, কি মজা, মজা পাইছো? আচ্ছা ঠিক আছে, আমি একটু সবজিতে ট্রাই করতেছি। একটা জিনিস কি, এখানে আসলে প্রত্যেকটা জিনিসই মনে হয় খুবই যত্নে তৈরি করা, এবং মানে একটা অন্যরকম একটা ভালোবাসার ছাপ আছে। আমরা বাসাতে যেমন রান্না খাই, আমার মা রান্না করুক বা আমার ওয়াইফ রান্না করুক, যেরকম যত্নে রান্না করে, তো সেটাই আলহামদুলিল্লাহ আমরা এখানে আসলেও এই ফিলটা পেয়ে থাকি। হ্যাঁ বাবা, আমার ছেলে কিন্তু মোটামুটি মেহের জানে গেছে, ক্যাফেতে পাস্তায় গেছে, ধোয়াতে গেছে, সবগুলো কুষ্টিয়াতে। তো ওইখানে কিন্তু ও যায় এরকম করে না, মানে একটা নিজের একটা ফিল, মনে হয় নিজের একটা বাড়ি এরকম দেখায় না। কিন্তু এখানে আসলে মোটামুটি ও একটা ভালো মনে হয় বাসারই আছে, এবং খাবারটাও ও নিজে আগ্রহ করে খাওয়ার চেষ্টা করে, বা বলে যে বাবা আমাকে দাও আমি খাবো। ইয়াটাও খুব সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়েছে, ফ্রেশ। ভেজিটেবলটা খুব সুন্দর হয়েছে, ভেজিটেবলটাও একদম মনে হচ্ছে যে আপনার টাটকা সবজিতে তৈরি করছে। ওটা পাস্তাটা ট্রাই করি। পাস্তাটা এই যে দেখেন, বিসমিল্লাহ।
পাস্তাতে এক্সট্রা কোনো ঝাল হয় নাই। বাবা ছাই ছাই ঝাল খাবা? ঝাল খাবা তুমি? আমি আমি বললাম আজকে খাবো আজকে খাবো আচ্ছা আমি বলতেছি দেওয়ার জন্য। পাস্তাটা পরিপূর্ণ আপনার সসটা ব্যবহার করছে, সসের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, অসাধারণ টেস্ট। তুমি আমি একটু ফ্রাইড রাইস খাচ্ছি, একটু মিনি বার্গারটা ট্রাই করি। একটা আমার, একটা আপনাদের ভাবির, ওর জন্য একটা রাখলাম। মনে থাকে মিনি বার্গারটা দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হয়তো বা আপনারা মনে করতে পারেন যে মেহফিলটাই হয়তো আমাকে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে এসে হয়তো বলছে যে একটা গুড রিভিউ দেন বা ভালো একটা পজিটিভ রিভিউ দেন যাতে আমাদের কাস্টমার বাড়ে, কিন্তু তা একদমই না। আমার কাছে পার্সোনালি ভালো লাগে বলে আমি এখান থেকে শুরু করছি। আপনারা যদি খান, আশা করা যায় আমার এই ভিডিও দেখে যদি কেউ আসেন, কখনোই আপনাদের এটা মনে হবে না যে না মেহফিল ডাইনে আমি যেগুলো বলছি এগুলা ভুল তথ্য। আমি একটু চিকেন কারি দিয়ে ট্রাই করতেছি। এই বার্গারটা আপনার ভাবির জন্য রেখে দিচ্ছি। সরি তোমার মনে মিস্টেক হচ্ছে, ওটা স্যান্ডউইচ হবে, সরি। প্রথম ভিডিও তো ভুল টুটি ক্ষমা করে দিন। যাই হোক, এবার চিকেন কারিটা একটু খেয়ে দেখি, মশলা চিকেন কারি। আলহামদুলিল্লাহ, প্রতিবার যে টেস্টটা পাই সেটাই পাই, সেটাই পাচ্ছি, ভালো লাগতেছে। চিকেন কারির ভিতরে 2 পিস মাংস দিয়েছে, একটা মেবি ফ্রেশ, একটাতে সামান্য হাড্ডি থাকতে পারে, স্বাভাবিক। এই কম্বোটার প্রাইস কিন্তু মাত্র 190 টাকা। 190 টাকা এরকম বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটিটা ইনশিওর করে আমার মনে হয় না কয়টা রেস্টুরেন্ট দিতে পারবে। এটা আপনারা রেটিং দিয়ে জানাবেন, আমি যদি একটু বেশি বেশি বানাই বলে থাকি। চিকেন ফ্রাইটা ট্রাই করি। আমি এটা খাবো মাশাআল্লাহ, সেই খাবা? আমি দিচ্ছি বাবা, তোমাকে হাত দিয়ে ছেড়ে দিচ্ছে না। আচ্ছা নাও বাবা, নাও আঙ্কেল, নাও, আসো আসো আসো। সবসময় দুষ্টুমি করে, বাসাতেও করে, বাইরেও করে, ওর নানার বাসায় গেলেও করে, ওর কাজই এরকম। নাও নাও, সবাইকে দেখো যে আমি খাচ্ছি। এই যে এখানে বাবা, এখানে ওই যে দেখো, আম্মুকে দেখাও, আম্মুর দিক তাকাও। আচ্ছা নাও, মজা, ঠিক আছে, গুড। তো যাই হোক, একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনার টোটাল রিভিউটা, যে কম্বো সেটটা বা আপনার ওদের আজকে যে স্পেশাল অফারটা করছে, মোটামুটি সবগুলোই বলা যায় আপনার 10-এ 9 বা 9.5। 10-এ 10 বলবো না, 10-এ 10 বলে হয়তো বেশি হয়ে যাবে, 10-এ 9 বা 9.5। আশা করা যায় আপনারা যদি আসেন এরকমই একটা রিভিউ দিবেন, কেউ কোনো খারাপ কমপ্লেন দিতে পারবেন না। তারপরেও যদি মনে হয় যে আমি রিভিউ করাতে বিন্দুমাত্র বেশি কিছু বলছি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো ভিডিও দেখাবো, নতুন কোনো প্লেসে যে, নতুন কোনো পরিবেশে, নতুন কোনো মানুষের সাথে পরিচয় করাবো ওই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব দিবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং নেক্সটে এর থেকে ভালো যেন ভিডিও করতে পারি অবশ্যই আমাদের কমেন্টে কোনো বাজে মন্তব্য করবেন না, ভালো মন্তব্য করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।